আমি তোমাকে ভাই একটু বলবো যে তুমি একটু স্যাক্রিফাইস করো, এই ঈদটার জন্য তুমি একটু স্যাক্রিফাইস করো, তুমি এগুলাতে একটু নিজেকে দূরে সরাই রাখো, তুমি জাস্ট এই ঈদটার মধ্যে একটু নিজেকে বিসর্জন করো, একটু ভালো করে পড়াশোনা করো। দেখো তোমার লাইফে ঈদ বহুবার আসবে, বহু ঈদ তোমার লাইফে আসবে, কিন্তু তুমি যদি বেঁচে থাকো আর কি অনেক ঈদ তোমার আসবে, তাই না? কিন্তু তোমার লাইফে বা এইচএসসি একবারই আসবে, তোমার লাইফে এইচএসসি পরীক্ষা, এইচএসসি বোর্ড পরীক্ষা সেটা একবারই আসবে। তো একবার তুমি যদি পরীক্ষার মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, দেখো দেখতে দেখতে তোমার শেষ সময়টা একদম চলে যাইতেছে, আর তোমার কাছে এটাও মনে হচ্ছে যে আগে তো সময় চলতো, সময় যাইতো, এখন তোমার কাছে মনে হচ্ছে যেন আগের চেয়েও এখনের সময়টা আরো দ্রুত বেগে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা ইজ ট্রু, এটা সবার কাছে মনে হয় শেষ সময়ের সময়টা তুমি মানে এটার কুল কিনারা পাও না, একদম মনে হয় যে মানে খুব দ্রুত ঘড়ি কাটার জন্য আরো অনেক দ্রুত বেগে চলতেছে, এটা তোমার কাছে মনে হয়। আর তুমি চাইলেও এটাকে আটকাইতে পারতেছো না, তুমি চাইলেও এটা ধরে রাখতে পারতেছো না। আর একটা কথাই আছে, আসলে এটা প্রবাদ আছে যে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না, তাই না? সো দেখো একটা বিষয় তোমাকে, যে বিষয়টা তোমার বলার জন্য হচ্ছে আজকে তোমার ক্যামেরার সামনে আসলাম। দেখো কাল দিন পরে তোমার ঈদ, এবং ঈদের মাঝে তুমি বিভিন্ন সিচুয়েশনে তুমি পড়বা, এবং ওই সিচুয়েশনটা কিভাবে তুমি হ্যান্ডেল করবা, কিভাবে তুমি কোপ আপ করবা, ওইটা হচ্ছে তোমাকে আমি কিছু বিষয় বলতেছি। দেখো তো তোমার ঈদের মাঝে কি করে, আজকে থেকে দেখবা ঈদের মাঝে তোমার বাইরে যারা থাকে ঢাকা বা বিভিন্ন জেলায় যারা আছে এরা হচ্ছে বাড়িতে চলে আসছে বা আরো আগে থেকে চলে আসা শুরু করছে। ঈদের দিন বিকালে তোমার আত্মীয় স্বজনরা আসা শুরু করবে, ঈদের পরের দিনে আত্মীয় স্বজন আসবে, তখন তোমার কি মনে হবে, তোমার আত্মীয় স্বজন আসলে ওনাদের সাথে একটু গল্প গুজব, যেটা আমরা নর্মালি করি, তাই না? গল্প গুজব, একটু আড্ডা দেওয়া আত্মীয় স্বজনের সাথে, এগুলো করতে তোমার মানে ন্যাচারালি তোমার একটা মন চাইবে ভাইয়া। এরপরে তুমি লক্ষ্য করো, তোমার যদি এলাকার মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে দেখবো ঈদ উপলক্ষে তোমার কি বিভিন্ন খেলা আয়োজন করা হয়, তাই না? সো তুমি বিভিন্ন খেলা আয়োজন করা হবে, ফুটবল হোক, ক্রিকেট হোক, সো তোমার মন চাইবে তুমি ওই খেলার তোমাকে অংশগ্রহণ করার জন্য তুমি। সো আমি তোমাকে ভাই একটু বলবো যে তুমি একটু স্যাক্রিফাইস করো, এই ঈদটার জন্য তুমি একটু স্যাক্রিফাইস করো, তুমি এগুলাতে একটু নিজেকে দূরে সরাই রাখো, তুমি জাস্ট এই ঈদটার মধ্যে একটু নিজেকে বিসর্জন করো, একটু ভালো করে পড়াশোনা করো। দেখো তোমার লাইফে ঈদ বহুবার আসবে, বহু ঈদ তোমার লাইফে আসবে, কিন্তু তুমি যদি বেঁচে থাকো আর কি অনেক ঈদ তোমার আসবে, তাই না? কিন্তু তোমার লাইফে বা এইচএসসি একবারই আসবে, তোমার লাইফে এইচএসসি পরীক্ষা, এইচএসসি বোর্ড পরীক্ষা সেটা একবারই আসবে। সো একবার তুমি যদি পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করে ফেলো ভাই, তুমি চাইলেও আর কি করতে পারবে না, এটাকে তুমি আর ফিরে পেতে পারবে না। তুমি চাইলেও, তুমি যদি চাও যে আরেকটু যদি সময় পাইতাম, শেষ সময়টা একটু ভালো করে কাজে লাগাইতাম, তাহলে তো আমি আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, বা এ প্লাসটা আমার চলেই আসতো, জিপিএ 5টা আমি পেয়েই যেতাম যদি আরেকটু শেষ সময়টা ভালো করে কাজে লাগাইতাম। তো তখনকার সময়টা আফসোস না করার জন্য এখন আমি তোমাকে বলবো, এখন সময় আছে তোমার, এখনো তোমার সময় আছে তোমার মানে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সো আর তুমি চাইলেও কিন্তু কি করতে পারবে না, ঈদের দিন তুমি কি করতে পারবে না, ঈদের দিন তুমি চাইলেও তুমি সবার সাথে খুব বেশি পড়াশোনা করতে পারবো না ঈদের দিন আর কি। তো ঈদের দিনটা একটু নিজেকে ফ্রি রাখো, এবং যারা আছে সবার সাথে কথা বলবো, আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনের সময় দিও, বা ভাইদের সাথে একটু ঘোরাঘুরি করলে করিও, সমস্যা নাই। কিন্তু ঈদের দিন রাতেও একটু পড়তে পারো, কিন্তু ঈদের পরের দিন থেকে একদম ফুল দমে তুমি পড়াশোনা শুরু করে দেবা, তখন আর কোনো নয়চয় নাই, তখন তুমি জাস্ট একটাই ফোকাস, তুমি তোমার টেবিল আর তোমার পড়াশোনা, আর কোনো কিছুই নাই, তোমার জাস্ট তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে, ঠিক আছে? আর যাদের ভালো ধরো ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা, তারা তো জানোই যে এইচএসসি রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে, তো তারা তো আরো ভালো করে পড়বাই। আর আমি তোমাকে পরিশেষে একটা কথাই বলতে চাই, তুমি জাস্ট তোমার যদি পড়তে মন না চাই, তোমার যদি মন চাই যে বাইরে যাই একটু খেলাধুলা করার, ঘোরাঘুরি করার, তোমার যদি মন পড়াতে বসতে না চাই, আমি তোমাকে জাস্ট বলবো তুমি ওই সময়টা তুমি অনুভব করো। কোন সময়টা? তুমি একটু কল্পনা করো, এইচএসসি রেজাল্ট তোমার যেদিন দিবে, যেদিন তুমি কল্পনা করো তুমি জিপিএ 5 পায়ে গেছো, তখন তোমার বাবা মারে তুমি যখন অশ্রু ভেজা চলতে মানে চোখে যখন তোমার বাবা মারে বলবা যে আব্বা আমি তো জিপিএ 5 পাইছি, তখন তোমার বাবা মা খুশি হয়েছে, এবং খুশিতে আত্মহারা হয়ে তোমার আত্মীয় স্বজনদের ফোন দিয়ে বাবা মা বলবে তোমার যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কি করছে, এইচএসসি তে জিপিএ 5 পাইছে। তখন দেখবা তখনকার যে অনুভূতিটা জাস্ট এখন তুমি যা সেটা অনুভব করো, যে তখন একটু চিন্তা করো তো কেমন হবে, কত সুন্দর একটা সময় থাকবে তখন। সো ওইটা মনে করে এখনের সময়টা একটু স্যাক্রিফাইস করো। দেখো তোমরা যারা ভালো রেজাল্ট করলে তো একটা এক ধরনের অনুভূতি হবে, ঠিক না? সো এটাও তুমি একটু মানে নেগেটিভ জিনিসটা একটু কল্পনা করো, তুমি যদি ভাই ভালো রেজাল্ট না করো, তোমার যদি জাস্ট কিছু বা তুমি কি করলা, পাশ করলা, তখন দেখবো তোমার আপসেট মানে খারাপ লাগা কাজ করবে, যাই রে আমি শেষ সময়টা আরেকটু ভালো করে কাজে লাগাইতাম, তাহলে তো আমি ভালো রেজাল্ট করতে পারতাম, বা এই সাবজেক্টে আমার এ প্লাসটা ছুটতো না, বা ওভারঅল আমি এ প্লাস পেয়ে যেতাম। সো ওই সময় আফসোসটা না করে এখন সময়টা কাজে লাগাও, ইনশাল্লাহ তোমার ভালো তোমার হবে ইনশাল্লাহ। কারণ একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। তুমি সারা বছর পড়াশোনা করছো, শেষ সময় কাজে লাগাও নাই, খুব বেশি ভালো তুমি করতে পারবে না। আর সারা বছর খুব বেশি মানে এভারেজ পড়ে আসছো, কিন্তু শেষ সময়টা অনেক ভালো করে প্রিপারেশন নিছো, অনেক ভালো করে তুমি কি করছো, রিভাইজ দিছো। সো ইনশাল্লাহ আমি মনে করি তারা হচ্ছে অনেক ভালো করবা। সো আমার মানে মুদ্রা কথা হচ্ছে আমার আজকের এটাই, যে এই ঈদটার মাঝে তোমার যে আনন্দ কোনো সময়টা একটু স্যাক্রিফাইস করো,
এবং তোমার ওই সময়টা তুমি মনে করার চেষ্টা করো। তুমি যদি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করো তখন তোমার যে কি অনুভূতিটা হবে, তোমার লাইফে অনেক ঈদ আসবে, সব ঈদে তুমি কি করতে পারো, এনজয় করতে পারো। ঠিক আছে, সবাই তোমার সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।